আসসালামু আলাইকুম ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি তো অনেক ভালো আছি। আমি আজকে দুপুরে কি রান্না করব আপনাদের সাথে সবগুলো শেয়ার করব। দেখেন, এখানে আমি লাউ ইলিশ মাছ দিয়ে রান্না করব, বরবটি শিম আলু দিয়ে ভাজি করব, পাঙ্গাস মাছ রান্না করব। এই যে এখানে আমি ভাত বসাই দিয়েছি, দেখেন সুন্দর করে ভাতটা বসাই দিয়েছি, মাছটা এখানে ভিজা দিয়ে দিয়েছি। মাছটা ভিজতে থাকুক, আমি এই সাইড থেকে অন্য কাজগুলো করে ফেলি। এই যে পাঙ্গাস মাছটা সুন্দর করে বেঁচে থাকা, সবাই বলবেন পাঙ্গাস মাছ কি খাইছি। আমার পাঙ্গাস মাছটা বাসায় সবার পছন্দ, আমার ছেলে মেয়ে। এই যে ইলিশ মাছ 2 টুকরো বের করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুটে নিব আমি। এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সবগুলো আমি কুটে নিয়েছি। আর লাউটাও কুটে নিব সুন্দর করে। আর লাউটা নিয়েছিলাম, লাউটা অনেক কচি ছিল একদম। এই যে লাউটা সুন্দর করে আমি কেটে নিলাম, কেটে পরিষ্কার করে নিলাম। আর আপনারা ইচ্ছে করলে লাউর ছিলকাটাও ভাজি করতে পারবেন, আলু দিয়ে ভাজি করলে এটা খেতে অনেক মজা হয়। আমার আজকে টাইম নেই, তার জন্য আমি আজকে ভাজি করব না, অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখান থেকে বরবটি ছিম কুচাই নিয়েছি, আলুটাও কেটে নিলাম সুন্দর করে। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, আমার ভিডিওটা লাইক কমেন্ট বেশি করে একটু শেয়ার করে দিবেন। এই যে সবগুলো কুটে কাটে নিয়ে নিয়েছি, এখন বসাই দিব রান্না। এই যে এখানে আমি লাউটা বসাবো। এই যে কত লাউটা দিয়ে দিব। লাউটা দিয়ে আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করবো। ইলিশ মাছ দিয়ে রান্না করলে খেতে অনেক মজা হয়। আর লাউটাও অনেক কচি ছিল, তার জন্য আমি ইলিশ মাছ দিয়ে লাউ রান্না করলাম। এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিলাম। এই যে আমি কাঁচামরিচ দিয়ে লাউটা আজকে রান্না করব। আমি কখনো লাউতে আমি শুকনো মরিচ গুলো দিই না। এই যে ইলিশ মাছ 2 টুকরো দিয়ে দিলাম। এই যে লাউটা দিয়েও কষাই নিব সুন্দর করে। সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব, বেশি পানি দিব না, লাউটা আমার এমনি কুচি। এই যে সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি। দেখেন, এই যে মাছ 2 টুকরো দিয়ে দিলাম। এই সাইড থেকে আমি এখন পাঙ্গাস মাছটাও বসাই দিব। এই যে এখন পাঙ্গাস মাছটা বসাই দিব। আমার লাউটা হয়ে গেছে, লাউটা সাইডে চুলায় দিয়ে দিয়েছি। এখন মাছটা বসাবো। মাছটা এখানে সবকিছু মশলা টসলা মেখে নিয়ে দিয়েছি, দিয়ে দিব সুন্দর করে মাছটা। এই যে দিয়ে দিলাম। আমি এভাবেই মাছটা রান্না করি, আমি কখনো মাছ শুধু তেলে ভাজি না, হালকা ভাজি, যে মাছটা ভাজা লাগে সেটা ভাজি, আর যেটা এরকম করে রান্না করি সেটা এরকম করে রান্না করি আমি। এই যে এই সাইড থেকে আমার লাউটাও হয়ে গিয়েছে, লাউটা কিছুরকম ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই যে এই যে আমার মাছটা হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। ভেজে নিয়েছি সুন্দর করে, এখন একটু পানি দিয়ে দেবো, হালকা জল দিব, বেশি দিব না। মাছটা মাখা মাখা রাখবো। এই যে আমার সবগুলো তরকারি হয়ে গিয়েছে, আমি এখন